আসামের এই একটা নিয়ম যদি আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে আসে তাহলে কিছু মানুষের খারাপ লাগতেই পারে, কিন্তু বিশ্বাস করুন বেশিরভাগ মানুষ এটা শুনে খুশি হবে। আগামী 22 তারিখ এই নতুন সরকার প্রথম রাজ্য বাজেট হয়েছে, আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, দুজনের মধ্যে একদম দাদা ভাইয়ের মতো সম্পর্ক। তবে আসামে এমন একটা নিয়ম রয়েছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নিয়মটা আসামের যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরি করে আসামের রাজ্য সরকারে, সেই সমস্ত ব্যক্তি যেই ডিপার্টমেন্টে চাকরি করুক, যেই পদে থাকুক না কেন, তারা যদি তার বৃদ্ধ বয়স্ক মা বাবাদের না দেখাশোনা করে, যদি তাদেরকে না গুরুত্ব দেয়, বাবা মা যদি অসহায় হয়ে পড়ে, তার বাবা মা যদি সরকারের কাছে অভিযোগ করে, তাহলে তার অভিযোগ যদি সত্য প্রমাণ হয়, তাহলে সেই ব্যক্তিকে সরকার যে প্রতি মাসে বেতনটা দেয় চাকরির জন্য, সেই বেতন থেকে 10 থেকে 15% কেটে তার বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, কারণ সে তার মা বাবাকে দেখছে না সেই জন্য। আর এই নিয়মটা ভারতবর্ষের আসাম রাজ্যের প্রথম দেখাশোনা চালু হয়েছে। এই কারণেই আসামে এখন প্রতিটা চাকরিজীবী ব্যক্তিরা মা বাবাকে যত্ন সহকারে দেখাশোনা করছে, মা বাবাকে গুরুত্ব দিচ্ছে। বিশ্বাস করুন এই নিয়মটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, কারণ যেই মা বাবা সন্তানদের জন্ম দেয়, সন্তানকে বড় করে তোলে, সন্তানরা যখন বড় হয়ে কোথাও চাকরি করে তখন মা বাবাকে আর গুরুত্ব দেয় না, এটা ঠিক নয়। মা বাবা যাবে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়মটা আসবে কি আসবে না আমরা কেউ জানি না। এই নিয়মটা আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ।